কৃষ্ণেন্দু, এর আগেও চাকরিহারা শিক্ষকরা তারা বারবার দাবি করেছেন, তখন কিন্তু এই যোগ্য অযোগ্যদের যে বিভাজন সেই তালিকা তা প্রকাশ করা সম্ভব হয়নি। আজ এসএসসির তরফ থেকে বলা হচ্ছে যোগ্যদের তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা কতটা জোরালো? তোমার প্রথমেই বলে রাখি যে আজকে সন্ধ্যে 6টা নাগাদ সেই তালিকা প্রকাশিত হতে পারে। কারণ হতে পারে এই কারণেই বলছি যে এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন নিশ্চিত করছে না, কিন্তু কমিশন সূত্রে যেটা খবর সন্ধ্যে 6টায় সেই তালিকা প্রকাশিত হতে পারে এবং সেই তালিকায় শুধুমাত্র যোগ্যরাই থাকছে, কোট অ্যান্ড কোট। যদিও তার নাম সুপ্রিম কোর্টের যে ভার্সন সেই অনুযায়ী নির্দিষ্টভাবে অযোগ্য চিহ্নিত নন এমন তালিকায় প্রকাশিত হতে পারে এবং ওএমআর সিট নয়, শুধুমাত্র নামের তালিকা প্রকাশিত হতে পারে। শিক্ষাকর্মী নয়, শুধুমাত্র শিক্ষকদের তালিকা প্রকাশিত হতে পারে। কারণ শিক্ষাকর্মীদের তুমি জানো যে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তিনি তারা বলে দিয়েছেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, তাদের ছাড় 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু শিক্ষাকর্মীরা, যেহেতু শিক্ষাকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, তারা কিন্তু তাদের স্কুলে যেতে পারবেন না। সুতরাং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষাকর্মীদের নামের তালিকা হয়তো আজকে প্রকাশিত হবে না, শুধুমাত্র শিক্ষকদের নামের তালিকা প্রকাশিত হবে এবং পাশাপাশি ওএমআর সিট নয়, শুধু নামের তালিকা প্রকাশিত হবে। এবং পাশাপাশি এটাও একটা প্রশ্ন উঠেছে যে যেহেতু প্যানেলের মেয়াদ 1 বছর, সুতরাং 4th ফেজ থেকে অর্থাৎ 4র্থ কাউন্সিলিং থেকে 8ম কাউন্সিলিং পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, যাদের নাম সুপারিশ করেছে স্কুল সার্ভিস কমিশন, তাদের নাম নাও থাকতে পারে আজকের তালিকায়। গোটাটাই সম্ভাবনা বিকেলের পর স্পষ্ট হবে। কিন্তু তার আগে তোমাকে আমি দেখে নিই যে স্কুল সার্ভিস কমিশন যাদের মধ্যে দুর্নীতির আঁতুড়ঘর বলা যেতে পারে, যে দুর্নীতির জন্য এত বিড়ম্বনায় পড়েছে, হাজার হাজার চাকরি প্রার্থী, তারা শিক্ষক 6 বছর চাকরি করে আজকে রাস্তায় নেমেছে, সেই স্কুল সার্ভিস কমিশনের সামনেটা কার্যত দুর্গ বানিয়ে ফেলা হয়েছে। যেদিকে তাকানো হচ্ছে শুধু পুলিশ, কারণ আজকে এখানে শিক্ষকরা এসে ধর্নায় বসবেন যতক্ষণ না তালিকা প্রকাশিত হয়। তুমি দেখতে পাচ্ছ সে ছবি, পুলিশের একের পর এক গাড়ি আসছে, সেখান থেকে পুলিশের কর্মীরা তারা নামছেন এবং সেই নেমে আজকে স্কুল সার্ভিস কমিশনটাকে কার্যত দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চারিদিকে যদি তাকানো যায়, সেদিকে শুধু আমরা পুলিশের ছবি দেখতে পাচ্ছি, ডান দিকে, বাঁ দিকে, পিছনে, সামনে, পুলিশের হাতে লাঠি, পুলিশের হাতে বন্দুক, পুলিশের সামনে টিয়ার গ্যাস পর্যন্ত মজুদ রাখা হয়েছে। আমাদের ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, টিয়ার গ্যাস পর্যন্ত মজুদ রাখা হয়েছে। অর্থাৎ টিয়ার গ্যাস, লাঠি, ঢাল, তরোয়াল, যাবতীয় ব্যবস্থা বন্দোবস্ত আজকে কিন্তু পুলিশ করেছে। আমরা যেদিকে তাকাই, আমরা স্কুল সার্ভিস কমিশনের গেটের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই ছবি যেখানে স্কুল সার্ভিস কমিশনের গেটটা কার্যত দড়ির পর দড়ি বেঁধে বাঁশ দিয়ে কার্যত একটা দুর্গ বানিয়ে ফেলা হয়েছে। প্রীতমকে দেখাতে বলবো সেই ছবিটা, স্কুল সার্ভিস কমিশনের সামনের ছবিটা, যেখান দিয়ে সাধারণত যারা স্কুল সার্ভিস কমিশনে আসেন তারা ঢোকেন, সেখানে বিধাননগর ট্রাফিক পুলিশের যে ব্যারিকেড, একটা ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে একদম পুরো ঘিরে ফেলা হয়েছে। একটা ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, 3টে ব্যারিকেড। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে, সেটা কার্যত বেনজির। অর্থাৎ শিক্ষকরা এখানে আসবেন, তাদের যোগ্য তালিকা তাদের প্রকাশ করতে হবে এই দাবি জানাবেন এবং সেই দাবি জানাতে যেখানে শিক্ষকরা আসবেন, সেখানে আজকে স্কুল সার্ভিস কমিশনে পুলিশের যেভাবে ছয়লাভ, যেভাবে ঢাল তরোয়াল নিয়ে পুলিশ আজকে উপস্থিত হয়েছে, কার্যত বেনজির ছবি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আইপিএস অফিসাররা তারা আছেন এবং তারা গোটা বিষয়টা তদারকি করছেন। আজকে কি বন্দোবস্ত করা হয়েছে পুলিশের? আমরা পরে কথা বলছি। এখন তারা কথা বলতে চাইছেন না, কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ছয়লাভ, একাধিক আইপিএস তারা এখানে এসছেন, চারিদিকে পুলিশে মানে ঘিরে ফেলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনটা। এবং যেটা বলছিলাম যে আজকে যোগ্যদের তালিকা বা নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত অযোগ্য নন, চিহ্নিত নন তেমন তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে, এই কমিশন যদি এটা প্রকাশ করতে আজকে পারে, তাহলে এতদিন পারেনি কেন? হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট একাধিকবার যদি এই তালিকা স্পষ্টভাবে তথ্য দিয়ে প্রকাশ করতে পারত স্কুল সার্ভিস কমিশন, তাহলে তো এই বিড়ম্বনা, এই আশঙ্কা তৈরি হতো না। অর্থাৎ সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকের তালিকা তার মধ্যেই প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সেই তালিকা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেটা সুপ্রিম কোর্টে তালিকা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং আজ সন্ধে 6টায় এই তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু এবং পার্থপ্রতিম, তোমরা আমাদের সঙ্গে থাকো, কিন্তু এর আগে কারা যোগ্য কারা অযোগ্য সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি দিতে পারেননি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে। কি বলেছিলেন সেদিন চেয়ারম্যান, শোনাবো।
3টি হলফনামায় ডিসেম্বর মাসে অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য বিতর্কিত সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5250। সুপারিশ না পেয়েও নিয়োগপত্র পেয়েছে, এরকমও তো অভিযোগ অবশ্যই আছে, তার সত্যতা আমি অস্বীকার করতে পারবো না। বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, আমি তো তাদের সম্পর্কে কোনো তকমা এঁটে দিতে পারি না অযোগ্য হিসাবে। যোগ্য বলতে পারিস না, আমি সার্টিফাই করব কি করে, তাদের যোগ্য কি করে বলতে? হ্যাঁ সেটা তো কখনো বলা সম্ভব নয়। বাকিদের যোগ্য বলতে মানে আপনি মানে বাকিদের কেন যোগ্য বলছি? বলতে কারণ চাইছেন না কেন? আমি তো পুরো 21 লক্ষ 22 লক্ষ ওএমআর তো আমি ইভ্যালুয়েট করে দেখিনি।